আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রি প্রথম বর্ষ, দর্শন দ্বিতীয় পত্র, নীতিবিদ্যা, ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরানীতিবিদ্যা কি? উত্তর: যে নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় ব্যবহৃত পদ, শব্দ, প্রত্যক্ষ এবং নৈতিক অবধারণসমূহের ধারণাগত ও যৌক্তিক বিশ্লেষণ করে তাকে পরানীতিবিদ্যা বলে। পরিবেশ পরানীতিবিদ্যা কি? উত্তর: পরিবেশ পরানীতিবিদ্যা হল পরিবেশ ও নৈতিকতার একটি মিশ্র ও সমন্বিত পর্যালোচনা এবং সবিচার বিশ্লেষণ, তাকে পরিবেশ পরানীতিবিদ্যা বলে। ব্যবহারিক নীতিবিদ্যা কি? উত্তর: সমাজে বসবাসকারী মানুষের ব্যক্তিগত, পরিবেশগত, সামাজিক, সাংস্কৃতিক অর্থাৎ জীবন প্রণালী সম্পর্কিত সমস্যা এবং এসব সমস্যা সমাধানকল্পে নৈতিক নিয়মাবলী প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক নীতিবিদ্যা বলে। ভালো একটি সরল, অপ্রাকৃতিক ও সংজ্ঞায়নীতিক গুণ উক্তিটি কার? উত্তর: ভালো একটি সরল, অপ্রাকৃতিক ও সংজ্ঞায়ন উক্তিটি জি.ই. মুরের। নীতিবিদ্যা সম্পর্কে উইলিয়াম লিলির সংজ্ঞা দাও। উত্তর: উইলিয়াম লিলির মতে নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় এমন আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এ আচরণকে ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ বা অন্য কোনো একই ধরনের পন্থায় বিচার করে। নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? উত্তর: মানুষের আচরণ। নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? উত্তর: আদর্শনিষ্ঠ ও ব্যবহারিক বিজ্ঞান। শাস্তি কত প্রকার? উত্তর: 3 প্রকার। অনৈচ্ছিক ক্রিয়া কি? উত্তর: যেসব ক্রিয়া মানুষের নিয়ন্ত্রণ অর্থাৎ মানুষের ইচ্ছা ও বিচার বিবেচনা ছাড়াই সংঘটিত হয় সেগুলোকে অনৈচ্ছিক ক্রিয়া বলে। ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া কাকে বলে? উত্তর: যেসব ক্রিয়া মানুষের ইচ্ছা ও বিচার বিবেচনা ছাড়াই সংঘটিত হয় সেগুলোকে ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া বলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো চালিকা শক্তি যা মানুষকে কর্মে প্রবৃত্ত করে, অর্থাৎ উদ্দেশ্য হলো সেই অনুভূতি যা ব্যক্তির মধ্যে কর্ম করার সংকল্প সৃষ্টি করে। কামনা কাকে বলে? উত্তর: সাধারণত কোনো অভাববোধ দূর করার জন্য, কোনো লক্ষ্য বা কাম্য বস্তুকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা বা বাসনার মানসিক স্তরকে কামনা বলে। নৈতিক অবধারণ কি? উত্তর: নৈতিক অবধারণ নীতিবিদ্যার এমন একটি আলোচ্য বিষয় যা কল্যাণ বা শুভের ধারণা সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করে। সুখবাদ কত প্রকার ও কি কি? উত্তর: 2 প্রকার। মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ। নৈতিক সুখবাদ কি? উত্তর: যে সুখবাদ অনুসারে সুখী মানুষের কর্মবস্তু হওয়া উচিত তা নৈতিক সুখবাদ। সুখবাদের হেয়ালি কাকে বলা হয়? উত্তর: আমরা যত সুখ কামনা করব তত কম সুখ লাভ করব। সুখ লাভের সর্বাপেক্ষা ভালো উপায় হলো সাময়িকভাবে সুখকে ভুলে থাকা। এ মতবাদকেই বলা হয় সুখবাদের হেয়ালি। 2 জন স্বজ্ঞাবাদী দার্শনিকের নাম লেখো। উত্তর: বাটলার ও প্রিচার্ড। সূক্ষ্ম সুখ বলতে কি বুঝো? উত্তর: মানসিক সুখকে বোঝায়। উপযোগবাদের প্রবর্তক কে? উত্তর: বেনথাম। 2 জন উপযোগবাদী দার্শনিকের নাম লেখো। উত্তর: জেরেমি বেনথাম, জন স্টুয়ার্ট মিল। নৈতিক বিচারের কর্তা কে? উত্তর: বিবেক। নৈতিক বিচারের মাপকাঠি কি? উত্তর: মানুষের বিবেক। 2 জন পূর্ণতাবাদী দার্শনিকের নাম লেখো। উত্তর: প্লেটো ও এরিস্টটল। নিয়ন্ত্রণবাদ কি? উত্তর: যে মতবাদ অনুসারে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই এবং মানুষের ইচ্ছা বাইরের বিষয় বা ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে নিয়ন্ত্রণবাদ বলে। নৈতিক প্রগতি কি? উত্তর: ব্যক্তির নিজের ও অপরের নৈতিক আদর্শের সার্থক রূপায়ণের মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হওয়ার যে প্রচেষ্টা, তাই নৈতিক প্রগতি। কর্তব্যের 3টি স্বরূপ কি? উত্তর: কর্তব্যবোধ নৈতিকতার সাথে সম্পর্কিত। কর্তব্যের সদ্গুণের প্রকাশ দ্বারা কর্তব্যের জন্য কর্তব্য করো উক্তিটি কার? উত্তর: ইমানুয়েল কান্টের। অ্যান ইন্ট্রোডাকশন টু ইথিক গ্রন্থটির লেখক কে? উত্তর: উইলিয়াম লিলি। প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: ইজি মুর। ডাই টু লিভ উক্তিটি কার? উত্তর: হেগেলের। এবার আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নাবলী জেনে নিব। নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো।
নীতিবিদ্যার বিষয়বস্তু কি? নীতিবিদ্যা ও ধর্মের সম্পর্ক আলোচনা করো। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি? পরনীতিবিদ্যা বলতে কি বুঝো? উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কামনার উপাদানগুলো কি কি? কামনার দ্বন্দ্ব ব্যাখ্যা করো। নৈতিক অবধারণের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। নৈতিক অবধারণ কাকে বলে? সুখবাদ বলতে কি বুঝো? সুখবাদের বিভিন্ন রূপ লেখো। মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য কি? সুখবাদের কূটাভাস বলতে কি বুঝো? উপযোগ কাকে বলে? বেন্থাম ও মিলের উপযোগবাদের মধ্যে পার্থক্য কি? মানুষ হও, মরে বাঁচো উক্তি দুটি বিশ্লেষণ করো। শান্তির নৈতিক যৌক্তিকতা দেখাও। মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কি না তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অধিকার কিভাবে কর্তব্যের সাথে সম্পর্কিত?